বাবা, আমার সনটা আমার ঘন্টা নিয়ে পালিয়েছে, এটাই আমার সমস্যা। তোর কি আমাদের ডাক্তার মনে হচ্ছে? খুব চেনে সেই সব কথা আমাদের বলছিস? জয় রেন্ডু বাবা জয়। জয় রেন্টু বাবা জয়। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বলছি বাবা, আজ তো কারো দেখা নেই, তাহলে কি সবার সব সমস্যা মিটে গেল? আরে আজ আমি সবাইকে বলেছি বাবা আজকে দেরিতে খুলবে। এই পাগলা, বাবার লোকের সামনে কি খুলবে? বাবার কোনো মান সম্মান নেই? এই, আগে পুরো কথাটা শোন। বাবা আজকে দেরি করে খুলবে চেম্বার। তোর এই অভ্যাস পাল্টা, না লোকের কাছে মার খেয়ে মরবি। বন্ধ করো তোমাদের এইসব আবোল তাবোল কথা। তোমাদের এইসব শুনে আমার করছে ওইখানে ব্যথা। কোথায় বাবা, কোথায় কোথায় ব্যথা? ব্যথা? কোথায় 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 ব্যথা? ব্যথা? আরে পাগলা, মনে রে মনে। আমরা সাধু সন্ন্যাসী কেন, আমাদের তো সবারই এই মনে ব্যথা। এই মনে একজনের আসার কথা আছে, ওই আসছে হয়তো। দাঁড়া। এই চলে এসেছে। বসো বসো। বস তোর। বাবা, আমি খুব নিরুপায়, আমার একটুখানি সাহায্য করে দিতেই হবে বাবা। কি সমস্যা হয়েছে বৎস, বল আমাদের খুলে। হ্যাঁ, বাবা বলছে তোমরা সবাই খুলে ফেলো, যা 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 খুলে ফেলো। কি গো, তুমি কোথায় নিয়ে এসছো? সব খুলতে বলছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, ওরা সব আমাদের সমস্যা খুলে বলতে বলছে, অন্য কিছু না। আরে ঠাকমা, কিছু মনে করেন না, ও কোন কথা আগে কোন কথা পরে বলতো সেটা বোঝে না। আরে আপনার কোন দিক দিয়ে ঠাকুমা মনে হচ্ছে আমাকে দেখে? তোমাকে কোনো জায়গা থেকে ঠাকমা বলছি না, সম্মান দিয়ে ঠাকমা বলছি। আরে রেন্ডু, এরা কেমন গন্ড। ঠিক আছে বাবা, ঠিক আমার আছে কোনো বাবা, কথা আর বলছি না। কোনো কথাই বলবো না, আমরা চুপ করে বসে থাকবো। হ্যাঁ, এবার তোরা যেটা করতে এসছিস, তোদের সব সমস্যাগুলো বল। এই দুটো চুপ করেছে গান্ডু দুটো, এবার তোদের সমস্যা দুটো বল। হ্যাঁ বাবা, আমি এই ঠাকমার সাথে 5 বছর ধরে রয়েছি, তাও আমাদের কোনো সন্তান হচ্ছে না। একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি ওটা ঠাকুমা হবে না তো, ওর বউ হবে। তাই তো, ওটা তোর বউ না ঠাকমা? না না বাবা, আমার ভুল হয়ে গেছে, ওটা আমার ঠাকমা না, বউই হবে। ওইসব কথা বাদ দাও, তুমি আমাদের সমস্যাটা মিটিয়ে দাও খালি। তা বৎস, তুই কি তোর বউয়ের গায়ে কোনোদিন হাত তুলতি? না বাবা, আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক তো, তাই ঝামেলা অশান্তি হলে ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকেই ঝামেলা অশান্তি হয়। তাছাড়া রাতে খাটে শোয়ার আগে সব ঝামেলা অশান্তি মিটে যায়। শোন, তোকে আমি এই জিনিসটা দিচ্ছি, এটা হাতের মধ্যে মোট করে নিয়ে যা বাড়ি। আর যখন তোরা রাতে শুতে যাবি তার আগে রোজ এটা 3 বার করে ঘষবি। আর তোদের সমস্যা কয়েক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। সবাই বলো জয় রেন্টু বাবা জয়। জয় রেন্টু বাবা জয়। ওদেরকে আশীর্বাদটা দিয়ে আজকের মতো ওদের ছেড়ে দিই। তোরা সুখে শান্তিতে সংসার কর, 6 দিনের মধ্যেই তোরা সন্তান লাভ করবি। যা। চলো চলো। হ্যাঁ হয়। দাঁড়াও 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 দাঁড়াও, বাবা একটু হাতটা বাড়াও। কি বৎস? এই যে বাবা। ওগুলো তোদের এরা আনতে বলেছে না? ঠিক আছে, তোরা যা, আমি এদের সঙ্গে পরে দেখছি। আর দ্বিতীয়বার আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসলে কোনো জিনিস আনবি না। আজকের মতো আমি এদের দেখছি। যা, তুই এগোতে থাক বৎস। আসছি বাবা। আমি মানুষকে বিনা স্বার্থে উপকার করি, আর তোরা দুজন এইসব আনতে বলেছিস কেন ওদের? এটা কি তোরা ঠিক করেছিস? আরে বাবা, এগুলো এগুলো আমাদের সব জন্য আমাদের না, জন্য, এগুলো সব সব সাধনার জন্য সাধনার আনতে জন্যই বলেছি। তোরা জানিস না এই সাধু সন্ন্যাসীতে থাকলে কখনো কোনো নারীর সংস্পর্শে থাকতে নেই? আর তোরা ওই সাধনা নামে মেয়ের সঙ্গে থাকিস? এগুলো কি তোরা একদম ঠিক করছিস না। আরে বাবা, কোনো মেয়ে না, ওই সাধনা না, আমরা তপস্যার জন্য বলছি, তপস্যা সাধনা সেইটা। ঠিক আছে, তোদের অনেক সাধনা তপস্যা, আমি জানি তোরা কি করতে পারিস না পারিস। এখন এগুলো সরা, ওই দেখ একজন আসছে, তাড়াতাড়ি সরা এগুলো। ভাবছিস কেন বৎস? বস, সেখানে সঠিক জায়গায় তুই এসছিস, তো সব সমস্যার সমাধান হবে। বস, কি সমস্যা খালি বলতে হবে তোকে খুলে। বাবা, আমার সনটা আমার ঘন্টা নিয়ে পালিয়েছে, এটাই আমার সমস্যা। তা তুই তোর ঘন্টা ছাড়া বেঁচে আছিস কি করে বৎস? বাবা, তুমি যে ঘন্টা ভাবছো সেই ঘন্টা নয়। তাহলে কোন ঘন্টা নিয়ে গেল তোমার সনটা? আরে সেই ঘন্টা নয়, আমাদের বাড়ির পূর্বপুরুষের ঘন্টা ছিল, ওই ঘন্টা পুজো পাঠ হয় আমাদের বাড়িতে। ও, তার মানে এটাই তোর সমস্যা। ঘন্টাটা খুবই প্রয়োজনীয়, না হলে তো বাড়ির পূজা পাঠ হবে না। পূর্বপুরুষের জিনিস বলছিস। ঠিক আছে, তোর সমস্যা আমি সমাধান করছি।
বাবা কি করছো? আরে দাঁড়া, কিছু করছি না, সব সময় নোংরা মনোবৃত্তি এদের। দেখি হাতটা বাড়া, এনে এই 2 টাকার কয়েন, এইটা বাড়িতে নিয়ে গিয়ে ঘষবি 100 বার, সনটা সনটা করবি, দেখবি তোর সনটা তোর ঘন্টা নিয়ে উঠতে উঠতে তোর কাছে চলে আসবে। যা বৎস, ওকে আশীর্বাদটা আজকে তুই দে। তাহলে এটা ঘষলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সনটা এবার আসুক, তাহলে আমার ঘন্টার ক্ষমতা দেখিয়ে দেবো এবার। না বাবা, তোমাদের জন্য কিছু এনেছি। ঠিক আছে, তুই যা। আমি আর থাকবোই না রেন্ডু। এই গান্ডুগুলোকে বলেছি কারোর কাছ থেকে কোনো জিনিস চাবি না। মানুষ অসহায় হয়ে আসে, তাদের কাছ থেকে কোনো জিনিস নেওয়া উচিত না। একদিন মানুষ এসে আমাদের যখন উল্টো পাল্টা কথা বলবে সহ্য করতে পারবি? আমরা সংসার সব মোহ মায়া ত্যাগ করে এখানটায় বসে রয়েছি মানুষের উপকার করার জন্য, আর তোরা এগুলো ঠিক করছিস? মদ মাতাল হচ্ছে আর একটা গেজাখোর হচ্ছে। ঠিক আছে বাবা, তোমাকে ছাড়া তো আমরা চলতে পারবো না। আজকের থেকে আমরা এসব ত্যাগ করে দিলাম। হ্যাঁ, সব ফেলে দে, সব ফেলে দে। ঠিক আছে, আজকের থেকে পরিষ্কার ভাবে চলবি, এতে মানুষ তোদেরও ভালো বলবে, আমাকেও ভালো বলবে। আমাদের সাধু সন্ন্যাসের নামে কোনো উল্টো পাল্টা রচনা কেউ করবে না, ঠিক আছে? ওই দেখ, ওখানে 2 জন পড়ে আছে, ওদের তুলে নিয়ে আয় তো। দেখ তো ওই দুটো কারা, অনেকক্ষণ ধরে আমি দেখছি। নিয়ে আয় তো, যা তো, ওঠ, যা যা, ওঠ, যা। মাতালের কথাই বলছিল এতক্ষণ ধরে, শুয়েছিল মানে। শোয়া এখানে শোয়া। তোর সমস্যা, আর ও তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রয়েছে। বল তোর সমস্যা কি? বাবা, আমি এর আগে যতবারই তোমার কাছে এসেছি আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এবার আমার আরেকটা সমস্যা হয়েছে, এটা সমাধান করে দিতে হবে তোমার। আমি তো রয়েছি তোদের সব সমস্যা ঠিক করার জন্য। তুই আগে সমস্যাটা তো বল, তারপরে তো আমি ঠিক করব, কি তাই তো? যত যাই করি না কেন, যতজনকেই নিয়ে ভাবি না কেন, আর ফুটছে না, আর ফুটছে না বাবা। তোর কি আমাদের ডাক্তার মনে হচ্ছে? বুঝছে না সেই সব কথা আমাদের বলছিস? না বাবা, আপনারা তো ভগবানের আরেক রূপ। মূর্খ বালক, তুই কি বলছিস এসব আমাদের? আরে না বাবা, আমি বলতে চাইছি যে আমি যতজনের সাথেই মিশি না কেন, যতজনের সাথেই ঘুরি না কেন, কিন্তু আমার মনে আনন্দ ফুটছে না। আরে বালক, তাহলে সেটা পরিষ্কার করে তো বলতে হবে, নাই বাবা বুঝবে কি করে? আরে মাতালটা আবার কে? একদম মাতাল বলবি না, ঠিক আছে? তা গেজা কর। আরে তোকে মাতাল বলিনি, ওইটাকে মাতাল বলেছি। তা ওই মাতালটা কি কোনো আবার সমস্যা আছে? না না বাবা, ওই মাতালের সমস্যা, ওর যা সমস্যা আছে, ওর সমস্যা সমাধান করতে গেলে ওকে মেরে ফেলতে হবে, তাহলে ওর সমস্যা মিটবে না। ঠিক আছে বাবা, আপনি ওর সমস্যা মিটিয়ে ওকে পাঠিয়ে দেন, ওই মাতালের সমস্যা আমরা পরে দেখছি। ঠিক আছে, তাহলে আয় তুই কাছে এসে বস, তারপরে তোর সমস্যাটা আমি সমাধান করে দিই, দিয়ে তুই চলে যা, তারপরে ওকে আমরা পরে দেখছি। আয়। এই মালাটা আমি দিচ্ছি তোকে। ওম নমঃ শিবায়। এই মালাটা হাতে ধর, তোর প্রিয়জনের মানুষের যেই নাম আছে সেই নামটা নিবি, আর এটা রোজ জপ করবি। তোর এই সমস্যাও সব সমাধান হয়ে যাবে, সুখ শান্তি সব ফিরে আসবে। ঠিক আছে বাবা, আসছি আমি তাহলে। নে, ওকে তো পাঠিয়ে দিলাম, এবার একেও তো বিদায় করতে হবে, আমাদেরও তো খাওয়া দাওয়া বলে কিছু আছে। যা, ওর ঘুমটা ভাঙা, ওইটা ফেলে দিয়েছিলি না, ওইটা নিয়ে ওর ঘুমটা ভাঙা। চ। ওটার ব্যবহার তো করতে হবে। যা, 2 জন মিলে দেখ ওর ঘুমটা ভাঙাতে পারিস নাকি। এই দাঁড়া, একে ওইভাবে তোলা যাবে না। তুই মন্ত্রটা শুরু কর, তুই যা ওইখানটায় গিয়ে বস। আয়, এসে বসা। ওকে টিপটা পরিয়ে দে, এক্ষুনি ওর সব ঠিক হয়ে যাবে, সব। বম বলে। এবার ওর সব স্মৃতি শক্তি চলে আসবে। তুই এসে বস এখানে।
কি হয়েছে বৎস, কি বলতে এসছিস? মনে হচ্ছে তুই খুব রেগে আছিস। কিসের সাধু আপনি? হ্যাঁ, আপনার এই পোশাক পরার কোনো যোগ্যই না। এই যে নীলাম্বর আর এই গুপ্তধনকে নিয়ে বসে আছেন আপনি, দুই গেজাখোরকে নিয়ে। 3 বছর আগে আপনি আমাকে কি বলেছিলেন? যে তুই খুব বড় লোক হবি। আজ আমি কোথায়? আজ আমার সবকিছু শেষ, আমি সর্বহারা হয়ে বসে আছি এখানে। অনেক হয়েছে, অনেক কিছু শুনেছি তোর। আমরা কোনো লোভী নয়, আসল লোভী তোরা। আমাদের নামে কারোর কোনো জায়গা জমি আছে? আমরা ঈশ্বরকে নিয়ে ভাবি, এই মানব সংসারকে নিয়ে ভাবি, তোদের নিয়ে ভাবি, তোদের সমস্যা সমাধান করার জন্য আমরা এখানে বসে থাকি। আর আমাদের লোভী বলছিস? হ্যাঁ, আমরা সবকিছু ঠিক করার জন্য এখানে বসে রয়েছি, আর আমাদের এত কথা শোনালি? তোর এত ক্ষমতা কি করে হয়? আজ থেকে আমরা আর এখানে থাকবো না, কোনো মানুষের উপকার করার দরকার নেই। আজ থেকে আমরা চলে যাবো এখান থেকে। চ, আজ থেকে আমরা এই সব শেষ করবো। এ বাবা কোথায় গেল? জানি না আমি। দেখি, তোর তো 1 কোটি টাকা বেঁধেছে লটারিতে, তুই এখানে বসে কি করছিস? তুই তো এখন পাড়ার সবচেয়ে বড় লোক। কি বলছিস তুই? হ্যাঁ, তুই এখানে বসে আছিস একা একা, বাবারা কোথায় গেল? না, বাবা আমাকে কথাটা ঠিকই বলেছিল। বাবাকে ভুল বুঝে আমি এখান থেকে তাড়িয়ে দিলাম। ছি, পাগল তুই, বাবারা কত ভালো করে জানিস আমাদের। না আমি বুঝতে পারিনি, বাবার একদমই বুঝতে সবচেয়ে পারিনি। ভালো ভক্ত। ছি, ছি, গোপাল কোথায় আছো বাবা? তুমি ফিরে আসো। কোথায় আছো বাবা তুমি? আমি খুব ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও বাবা, ভুল বুঝেছি। জয় রেন্ডু বাবার জয়, জয় রেন্ডু বাবার জয়। এই ভিডিওটা আমরা করেছি কোনো স্তরের মানুষদের কোনো আঘাত বা কিছু করতে চাইনি, পুরোটাই কাল্পনিক। আমাদের গল্প এরকম ছিল, আমরা করেছি। কেউ কিছু মনে করবে না। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে দেখতে থেকো। আর ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানিও আমাদের। আর ঝটপট করে একটা ভোলে বাবার নামে লাইক করে দিও। আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার যত বন্ধুরা আছে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও।